এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আর তোমায় বোঝা দায়। হ্যালো ভিউয়ার্স, না গান শোনাতে একদমই আসিনি, এসেছি আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করতে। তো আজ আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব অলরেডি আপনারা বুঝে গেছেন। আজকে রূপচাঁদা মাছের একটি খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বড় মাপের আর 2-3টি মাঝারি মাপের রূপচাঁদা মাছ। মাছ কাটার প্রসেসটা আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছ কাটা খুবই সহজ। একটা কাঁচি নিয়ে খুব সহজেই এর যেগুলো এক্সট্রা পাখনা রয়েছে সবগুলো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। এই লেজ কাটার বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। দেখেন আমি কিভাবে কাটছি। হ্যাঁ, ঠিক এইভাবে আপনারাও আস্তে আস্তে এই রকম করে লেজটা কেটে নেবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। লেজটা কাটার পরে সোজা চলে যাচ্ছি এর কানগোগুলো কাটতে। কাঁচি দিয়েই খুব সহজেই এর কানগোগুলো কেটে নেওয়া যায়। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, এভাবে আস্তে আস্তে মাছের কানকোগুলো কেটে নিব। এরপর একটা ছুরি দিয়ে মাছের পেটটা আস্তে আস্তে কেটে নিয়ে ভেতর থেকে ময়লাগুলো বের করে নিব। রূপচাঁদা মাছের পেটে তেমন কিছুই থাকে না, এই জন্য পরিষ্কার করা খুবই ইজি। এভাবেই প্রতিটা মাছ পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে। সো সবগুলো মাছ কাটার পরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এর মাংসল জায়গাগুলোতে স্ট্যাপ করে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢোকে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, এইভাবেই আস্তে আস্তে স্ট্যাপ করে নেব। আপনারা চাইলে এর মুখটাও অল্প সামান্য একটু কেটে নিতে পারেন। একে একে প্রত্যেকটা মাছের মাঝখানে আমি এভাবে কেটে কেটে নিচ্ছি। সবগুলো মাছ খুব ভালোভাবে রেডি করে নিলাম। এখন মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ আর হলুদ। সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন, এভাবে সবগুলো মাছে মাখিয়ে নিচ্ছি। সো মাছে মশলা মাখানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটি ফ্রাইং প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নিয়ে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন এক পাশ খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন উল্টে দিচ্ছি অপর পাশ ফ্রাই হওয়ার জন্য। বেশিক্ষণ ফ্রাই করার প্রয়োজন নেই, কারণ এমনিতেই রূপচাঁদা মাছ অনেক নরম মাছ, আর তার মাঝে এটা আবারও রান্না করব। এভাবে সবগুলো মাছ একে একে ভেজে নিলাম। এখন অবশিষ্ট যে তেলটা থাকলো এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, অল্প পরিমাণ রসুন বাটা অ্যাড করলাম। এই মিক্সচারে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ পরে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন ফুটন্ত মশলাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রূপচাঁদা মাছগুলো।
কিছুটা রান্না হয়ে এলে কয়েকটি গোটা কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম, মিনিট 5 মতো এটা রান্না করব। দেখতেই পাচ্ছেন মাছের রান্নাটা অলরেডি হয়ে এসেছে। এটা মাখো মাখো হওয়া পর্যন্ত আমি আরেকটু রান্না করব। সো গাইস, দেখতেই পাচ্ছেন মাছের ভুনাটা কি সুন্দর গায়ে মাখো মাখো হয়ে গেছে, আর দেখতেও কি ডেলিশিয়াস হয়েছে। সো এভাবেই রেডি করে ফেললাম আমার ফেভারিট একটা রেসিপি, রূপচাঁদা মাছের ভুনা, যেটা গরম গরম ভাতে খুব ভালো লাগে। সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।